আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে ৭টি ক্যাটাগরিতে একাধিক পদে নিয়োগ প্রদান করবে। এই পদগুলো হচ্ছে অস্থায়ী পদ এবং বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণী থেকে স্নাতক পাস। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা খরচ পড়বে ইত্যাদি আরো শর্তাবলী সম্পর্কে আপনারা জানতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এখানে ১ম এ যে পদ সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট ১৬তম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে। এই পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ, ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। এছাড়াও বাংলা, ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে ৪০ এবং ৪৫ শব্দের গতি সহ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস এক্সেস ও পাওয়ার পয়েন্ট প্রোগ্রামে দক্ষতা সম্পন্ন হতে হবে। যদি কম্পিউটার বিষয়ে অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থী হিসাবে আপনি আবেদন করেন, সেক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য হবে। এই পদের ক্ষেত্রে আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ বছর। এরপরে লিফট অপারেটর পদে একজনকে নিয়োগ প্রদান করবে ১৭তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে এইচএসসি বা সমমানের পাস। এছাড়াও লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ধারণা থাকতে হবে। লিফট অপারেটিং কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তির যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য হবে। এ পদের ক্ষেত্রেও আবেদনকারীর সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ বছর। বাবুর্চি পদে একজনকে নিয়োগ প্রদান করবে ১৯তম গ্রেডের বেতন স্কেল। কমপক্ষে এসএসসি বা ক্যাটারিং সার্ভিসে অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তির যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২ বছর। এরপরে সহকারী বাবুর্চি পদে একজনকে নিয়োগ প্রদান করবে ২০তম গ্রেডের বেতন স্কেল। কমপক্ষে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণী পাস এবং ক্যাটারিং সার্ভিসে অভিজ্ঞতা থাকতে হবে। এ পদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২। টেবিল বয় পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ৮ম শ্রেণী পাস এবং সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে ৩২। টেবিল গার্ল পদে একজনকে নিয়োগ প্রদান করবে ২০তম গ্রেডের বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। অফিসসহায়ক পদে একজনকে নিয়োগ প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং বেতন স্কেল আগের পদের মতোই। উল্লেখিত এই পদগুলোতে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে ১লা মার্চ তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠাবেন রেজিস্ট্রার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজাপুর, পাবনা বরাবর এই ঠিকানায়। অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদনপত্র পাঠাতে হবে এবং আবেদনপত্র আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে অবশ্যই আপনারা আবেদনপত্র পূরণ করবেন এবং আবেদনপত্রের সাথে যে সকল ডকুমেন্ট সংযুক্ত করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন সদ্য তোলা পাসপোর্ট আকারে ৩ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে বেতনক্রম সহ সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে প্রকাশনা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি, ব্যাংক ড্রাফট বা পে অর্ডার। সকল পদে প্রার্থীদের জন্য ৮ সেট আবেদনপত্র জমা দিতে হবে। মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০ টাকার ডাকটিকিট সহ ফেরত খাম সংযুক্ত করতে হবে। যারা চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সেই আবেদনপত্রের সাথে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। পরীক্ষার ফি বাবদ আপনারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা হতে সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা অফারের যোগ্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার আবেদনপত্রের সাথে সংযুক্ত করবেন। আবেদনপত্রে ব্যাংক ড্রাফট বা পে অর্ডার টাকার পরিমাণ ও তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। দেখা হবে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।